বারবার তাগাদা দেওয়ার পরও এখনো অন্তত ৪,০০০ যাত্রীর উড়োজাহাজের টিকিট কাটেনি হজ এজেন্সিগুলো। ভিসা করেনি ১,৫০০ জনের। সমস্যার সমাধানে নির্ধারিত সূচির বাইরে ১০টি ফ্লাইটের ব্যবস্থা করার দাবি জানিয়েছে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। মাশরুক রাহাতের রিপোর্ট। হজযাত্রার ১১ দিনে এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছেন অন্তত ৩৬,০০০ হজযাত্রী। বাকি ২২ দিনে যাওয়ার অপেক্ষায় আছেন প্রায় ৫১,০০০ জন। এদের মধ্যে ১,৫০০ জনের এখনো ভিসা করেনি ২১টির মতো এজেন্সি। উড়োজাহাজের টিকিট হয়নি ৪,০০০ জনের। হজ এজেন্সিগুলো বলছে বাড়ি ভাড়ার সাথে ফ্লাইটের সময় মিল না থাকায় এই সমস্যা তৈরি হয়েছে। এজন্য বাড়ি ভাড়ার সময়ের সাথে মিলিয়ে 10টি ফ্লাইটের ব্যবস্থা করার দাবি তাদের। এজেন্সির বাড়ি ভাড়ার সাথে ম্যাচ না করার কারণে এজেন্সিগুলো টিকিটগুলো কিন্তু বুকিং করছে না এবং যার কারণে ফি অর্ডার হচ্ছে না। আমাদেরকে তো ২-৩ দিন আগে জানাইছে যে আমাদের এটা ডেট টাইম আছে, এই ডেটের ভিতরে করতে হবে, কিন্তু আগে থেকে তো প্রস্তুতি ছিল না। আর এটা ৩১শে মে হলো লাস্ট ফ্লাইট, এখনও আরও ২০ দিন আছে। ৪-৫টা ফ্লাইটের সন্ধান আমরা পাইছি, তো আরও যদি ৮-১০টা ৫-৬টা ফ্লাইট হয়ে যায় তাহলে মনে হয় এটা ইনশাল্লাহ কেটে যাবে। হজ অফিস জানিয়েছে কিছু হজযাত্রীকে মৃত কিংবা অসুস্থ দেখিয়ে তাদের পরিবর্তে অন্য হজযাত্রী নেয়ার কিছু আবেদন জমা পড়েছে, যার মধ্যে কিছু ভুয়া বলে প্রমাণ পেয়েছে তারা। সবার হজযাত্রা নিশ্চিতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। আমার কাছে ৩ জন হজযাত্রী এরকম একটা আবেদন রয়েছে, যেটি আমরা রিজেক্ট করে রেখেছি। কারণ হজযাত্রীর সঙ্গে আমি কথা বলেছি, কথা বলার পরে ওনারা জানিয়েছেন যে ওনারা যেতে চান এবং রিপ্লেসমেন্ট বিষয়টাকে স্বচ্ছতার সাথে সম্পন্ন করবার জন্য আমরা ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছি এবং আমরা যে কোনো হজযাত্রী রিপ্লেসমেন্টের আগে তার সঙ্গে কথা বলে আমরা বিষয়টাকে নিশ্চিত হয়ে তারপরে আসলে এই রিপ্লেসমেন্টটা অনুমোদন করছি। অবশ্যই যদি এরকম কেউ অনিয়মের সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা আমরা নিব এবং মন্ত্রণালয় অবশ্যই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে। জিরো টলারেন্স, আমরা কোনো অনিয়মকে প্রশ্রয় দিব না। কোনো প্রকৃত হজযাত্রী যেতে না পারলে তার দায় সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে নিতে হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। দিয়েছে কঠোর শাস্তির হুঁশিয়ারিও। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।